হ্যালো গাইস, নমস্কার আপনাদের সবাইকে। আমরা যাচ্ছি এখন বৈরব বাড়ির পূজা, তাই আমরা আমাদের বাড়ি থেকে যাত্রা শুরু করলাম। পর্যায়ক্রমে জানা গেছে যে এবছর একটু শিব পূজা একটু সুন্দর হবে না, কারণ এরা মন্দির প্রতিষ্ঠা করতেছে, আবার নতুন করে মন্দিরটাকে উন্নয়ন করার পিছনে অনেক টাকা খরচ হয়েছে। সেই জন্য এরা এবছর একটু সুন্দর করে করবে না। তাই আমি আর আমার বন্ধু চলে গেলাম একটু দূরে দেখাশোনা করতে। রাস্তাটা অনেক খারাপ, কারণ আমরা শর্টকাট মারছিলাম। আমরা পর্যায়ক্রমে জানতে পারি, স্থানীয় বাসিন্দা থেকে জানতে পারি যে এই যে শিবলিঙ্গটা মাটি ফেটে নিজে উঠে গেছে, নিজে উঠে গিয়ে স্থাপিত হয়েছে। আমরা এটা স্থানীয় বাসিন্দা থেকে আমরা এটা জানতে পারি। আমরা এই রুট দিয়ে শর্টকাট মেরে ডাইরেক্ট আমরা মেন রুটে চলে যাব। মেন রুট দিয়ে উঠে আমরা দাদা আছে, সেই দাদার সঙ্গে সাইকেল করে আসতেছে, আমরা সাইকেলে করে আসতেছি। এই দাদার সঙ্গে আমরা চলে যাব শিব মন্দির দর্শন করতে এবং শিবলিঙ্গ। जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। शिव शंकर हर हर शंकर जय जय शंकर दिगिरारा, प्रियतांडव शंकर प्रकट शुभंकर प्रणय भयंकर दिगिरारा। शिव शिव शंकर हर हर शंकर जय जय शंकर दिगिरारा। माझे जगत तारिणी भव भय हारिणी, धर्म अर्थ काम मोक्ष सर्वदायिनी। माझे जगत तारिणी भव भय हारिणी, धर्म अर्थ काम मोक्ष सर्वदायिनी। আবার না চাহিতে সকল দিয়ে সন্তানেরই মন ভুলাই, না চাহিতে মায়া মারে, না চাহিতে সকল দিয়ে সন্তানেরই মন ভুলাই। মায়া ছেড়ে মোদের কি আর ভাবনা আছে ভাই, ওরে মা আছে রে মোদের কি আর ভাবনা আছে ভাই। এখান থেকে মূলত শুরু হয় বৈরব বাড়ির রাস্তা। এই রাস্তাটা ডাইরেক্ট বৈরব বাড়িতে পৌঁছে যায়। আমরা এখন থেকে বৈরব বাড়ি বলতেছি, কারণ এখানে বৈরব শিব মন্দির আছে। এই শিব মন্দিরটি মাটি ফেটে উঠেছে, সেজন্য আমরা এটাকে বৈরব বাড়ি বলতেছি। বাড়িটি আর বেশি দূর না, কাছেই আছে, দেখা যাচ্ছে এখান থেকে। ওই তো দেখা যাচ্ছে মন্দিরটি, দেখা যাচ্ছে এখান থেকে মন্দিরটি দেখা যাচ্ছে এখান থেকে মন্দিরটি। আমরা এখন পৌঁছে গেছি। এই তো আমরা এখন বাড়ির ভিতরে, বৈরব বাড়ির ভিতরে এতে চলে এসেছি। যেহেতু এখানে অনেক সুন্দর হয়নি, মন্দিরে ঢোকার আগে আমার বন্ধুর সাথে আমি, তারপর আমার ছোট ভাই, এটার সাথে আমি হাত মুখ দিয়ে ফেললাম। মন্দিরে একটু শীতে স্নান করার জন্য
জানতে চাইলে এই শিবটি সাদা শিবটি দেখা যাচ্ছে, এটি স্বয়ং মাটি ফেটে ভূমি থেকে উপরে উঠেছে। এই শিবটি নিচের যে শিবলিঙ্গ সেটা মাটি থেকে উঠেছে। এমন আজব ঘটনা ঘটেছে আমাদের এখানে ভৈরব বাড়ি। আমরা সবাই এই আজব ঘটনা দেখে অবাক হয়ে গেলাম, কেমনে এটা উঠে? এটা তো ভগবান শিবের কৃপা। তাহলে নমস্কার থাক, আমরা আমাদের ব্লগ এখানে শেষ করলাম।